নজর রাখবো পরবর্তী খবরে। উত্তরবঙ্গে সময় বাড়ল আমাদের পাড়া আমাদের সমাধানের। দুর্যোগ পরবর্তী সহায়তায় সময় বৃদ্ধি করলো এবার রাজ্য। দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে এই কর্মসূচি বড় সহায়ক হিসেবে উঠে এসেছে। বন্যা দুর্গত এলাকায় শিবিরগুলি উপচে পড়েছে ভিড়। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সময়সীমা বাড়ালো রাজ্য। আর এই কর্মসূচিতে প্রচুর মানুষের ঢল দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার একাধিক বন্যা কবলিত এলাকায়। বর্তমানে আমরা রয়েছি আলিপুরদুয়ার জেলার হাসিমারা সংলগ্ন বন্যা কবলিত এলাকার চা বাগানে। এখানেও কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলছে। আমাদের পাড়া আমাদের সমাধান এই কন্টিনিউ চলছে। আজকে মধুবাগান টি গার্ডেনে চলছে। যা ক্ষতি হয়েছে আমাদের রাজ্য সরকার পক্ষ থেকে প্রচুর গরিবদের কাছে নিজে মুখ্যমন্ত্রী নিজে হাইটা নিজে ফুড সার্ভে কইরা দুইবার আইসা উনি কি দৃশ্য আছে প্রশাসনিক মিটিং কইরা সেটা নিজে দেখে গিয়েছেন। আর সঙ্গে সঙ্গে স্পেশাল আমাদের পাড়া আমাদের সমাধান ওর মাধ্যমে যার যার ডকুমেন্টসগুলো হারায় গেছে মিসিং হয়েছে এই যে প্রাকৃতিক দুর্যোগের জন্য ওনাদেরকে ওইখান থেকে বানানো হবে। কেউ আসছে আধার কার্ড তৈরি করতে, কেউ আসছে শংসাপত্র তৈরি করতে। কেননা গত রবিবার যে উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি হয় এর কারণে কিন্তু বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চা বাগানের শ্রমিক মহল্লায় জল ঢুকে পড়ে ঘর বাড়ি ছাড়তে হয় বাসিন্দাদের। অনেকজনের দেখা গেল কারো আধার কার্ড ভেসে গিয়েছে, কারো ভোট কার্ড ভেসে গিয়েছে। সবার আগে তো বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিতে চাই এই কারণে, যেহেতু 4 তারিখে সবাই জানে আমাদের নর্থ বেঙ্গলের যে প্রকৃতি আপদায় এত নর্থ বেঙ্গল মোটামুটি মানে যেভাবে জলে তাড়িয়ে গেছিল সেই কথাটা শুনে কিন্তু উনি পরের দিন এইখানে এসে আমাদের যারা জলে ভেসে গিয়েছিল বা যাদের বাড়ি ঘর ছিল না তাদের সঙ্গে এসে তাদের আশ্বাসন দিল। সবাই এইখানে পঞ্চায়েত কর্মী হোক বা ব্লক लेवलर হোক বা डिस्ट्रिक्ट लेवलर হোক সবাই এখানে সহযোগিতা করছে। अच्छा कदम है, बहुत सराहनीय कदम है, इसलिए कि सबसे जरूरी आज के डेट में किसी भी आदमी के लिए जो डॉक्यूमेंटेशन है वो अगर नहीं है तो उसके पास कुछ भी नहीं हो सकेगा। तो डॉक्यूमेंट्स अगर उसको फिर से डुप्लीकेट इश्यू हो जा रहा है या नया बना दिया जा रहा है तो उससे बहुत उपकार होगा। প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার বাসিন্দারাও। আজকে দেখা গেল এই বন্যা কবলিত এলাকার যে শিবির হচ্ছে সেখানে প্রচুর মানুষের ঢল নেমেছে। সবাই আসছে পরিষেবা নিতে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা টিভি।